অনেকটা জায়গা জুড়ে নিবিড় সবুজ গাছপালা ঘেরা গহীন চিত্রবন। সেই বনের বুক চিড়ে এঁকে বেঁকে বয়ে চলেছে গণ্ডকী নদী। নদীর তীরে ঘাস ছাওয়া জমির মাঝখানে ঢিবির মতো খানিকটা উঁচু জমি। সেই ঢিবি জমিতে সুড়ঙ্গ খুঁড়ে বাস করে ইঁদুরের রাজা হিরণ্যক। একসময় জাতি গোষ্ঠী প্রজা পরিজন সবই ছিল তার, কিন্তু এখন সে একা। এই নির্জন বনে সুড়ঙ্গের বাড়িতে তার সঙ্গী বলতে দ্বিতীয় কেউ নেই। সব সময় বিপদের ভয় বলে বড় সাবধানে থাকতে হয় হিরণ্যককে। তার সুড়ঙ্গ বাড়িতে 100 পথ, কখন কোন পথে সে চলাচল করে বুঝবার উপায় নেই। সেদিন সকালে সুড়ঙ্গের মাঝ মধ্যিখানে বসে ঝিমোচ্ছিল হিরণ্যক। লোভে পড়ে একটু বেশি খেয়ে ফেলেছিল রাতে, তাই আলসেমি ছাড়তে চাইছে না। এমনি সময়ে আচমকা কিসের শব্দ পেয়ে ধর্মর করে সজাগ হয়ে বসে, কান খাড়া করে শুনবার চেষ্টা করে। সুড়ঙ্গের বাইরে ভারী কিছু নড়াচড়ার সন্দেহজনক শব্দ। ভয়ে চকিত হয়ে নিশ্চল বসে থাকে হিরণ্যক। হঠাৎ বাইরে থেকে ডাক ভেসে আসে, হিরণ্যক, বন্ধু হিরণ্যক, তুমি কোথায়? গলার স্বর চিনতে পেরে হিরণ্যক আনন্দে লাফিয়ে ছুটে সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে আসে। এসেই দেখে 500 প্রজা নিয়ে উপস্থিত হয়েছে সখা চিত্রগ্রীব। আনন্দে হিরণ্যক বলে ওঠে, আরে এসো এসো চিত্রগ্রীব, কি সৌভাগ্য আমার! এতদিন পরে বন্ধুকে মনে পড়লো, কি আনন্দ! পায়রাদের পায়ে পায়ে জড়ানো জালের দিকে চোখ পড়তে থমকে যায় হিরণ্যক। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সখা, এসব কি দেখছি? ভাই, শালি ধানের চালের লোভে পড়ে এই দশা আমাদের। গোষ্ঠী শুদ্ধ ব্যাধের জালে জড়িয়ে মরতে বসেছি, তাই দেরি না করে ছুটে চলে এলাম তোমার কাছে। পায়ের বাঁধন কেটে আমাদের তুমি মুক্ত করো। কিছু ভেবো না, আমার ধারালো দাঁতে জালের দড়ি কেটে এখনই মুক্ত করে দেব সকলকে। এই বলে হিরণ্যক তাড়াতাড়ি চিত্রগ্রীবের জালের বাঁধন কাটবার জন্য এগিয়ে যায়। বন্ধু, এমন কাজ করো না, এরা আমার প্রজা, আমি সকলের রক্ষক। সবার আগে তুমি এদের বাঁধন কেটে দাও, পরে আমার ব্যবস্থা করো। সে কি কথা বন্ধু, তুমি তো এদের রাজা বলে সবার আগে তোমার পায়ের বাঁধন কাটতে চেয়েছি। তাছাড়া এত জনের পায়ের দড়ি কাটতে গিয়ে যদি আমার দাঁত ভেঙে যায়, তাহলে তো তোমাকে আর মুক্ত করা হবে না। তুমি ভাই পরে ভাববে আমার কথা, আমার প্রজাদের আগে মুক্ত করো। তুমি যে উল্টো কথা বলছো বন্ধু। সবকিছু ত্যাগ করেও নিজের জীবনকে বাঁচাবার কথাই সকলে বলে। তুমি হলে রাজা, প্রজাদের প্রতিপালনের জন্যই নিজের মুক্তির কথা ভাবা উচিত তোমার। তুমি ঠিক কথাই বলেছো হিরণ্যক, কিন্তু এদের অভয় দিয়েছি। আমার ভরসায় এরা এত দূরের পথ উড়ে এসেছে সকলে। এদেরকে বিপদ মুক্ত না করে নিজের মুক্তির কথা ভাবতে পারি না, তাই বলছি আমার আশ্রিতদের আগে বাঁচা। সাধু সাধু, সখা তুমিই রাজা হবার যোগ্য। আমি তো শুধু তোমার মতিগতি যাচাই করছিলাম, মনে কিছু করো না। তারপর হিরণ্যক কুটকুট করে জালের দড়ি কেটে একে একে সকল পায়রাকে মুক্ত করল। চিত্রগ্রীবও বাদ রইল না। সখা হিরণ্যক, তুমি আমার মান বাঁচালে। নিজের বুদ্ধির দোষে এমন ভোগান্তি হলো আজ। এ নিয়ে দুঃখ করো না, বিপদের কথা কে বলতে পারে। দেখো, যে পাখি বহু দূর আকাশ থেকে মাটিতে নিজের শিকারকে লক্ষ্য করে, সেই সময় বিশেষে ফাঁদের জাল দেখতে পায় না সে। যাক, তোমার আর দেরি করো না বন্ধু, অনেক বেলা হলো। যেখানে যাবে বলে বেরিয়েছিলে, এবার নিশ্চিন্তে চলে যাও। সময় সুযোগ মতো আবার একদিন এসো। হিরণ্যকের কাছ থেকে বিদায় নিয়ে চিত্রগ্রীব তার পায়রার দল নিয়ে আবার আকাশে উড়ল। যতক্ষণ তাদের দেখা গেল, হিরণ্যক দাঁড়িয়ে দেখল। তারপর শুরুত করে
বাসায় ঢুকে পড়ল। এদিকে পায়রাদের অনুসরণ করে লঘুপতনক এক গাছের আড়ালে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে সব ঘটনাই সে দেখেছে। চিত্রগ্রীব দলবল নিয়ে উড়ে যাবার পর কাক মনে মনে বলতে লাগলো, হে হিরণ্যক, তুমি ধন্য। তোমার মতো বন্ধু অনেক ভাগ্য করলে পাওয়া যায়। লঘুপতনক ঝপ করে গাছ থেকে নেমে পড়ে। ধীরে ধীরে হিরণ্যকের ঢিবির কাছে গিয়ে ডাকে, হিরণ্যক, হিরণ্যক। আচমকা অচেনা গলায় ডাক শুনে সুরঙ্গের ভেতরে চমকে ওঠে হিরণ্যক। এমন কর্কশ গলায় কে ডাকতে পারে ভেবে পায় না। আরো একবার ডাক শুনে হিরণ্যক ভেতর থেকেই বলল, কে ভাই তুমি? আমি এক কাক, আমার নাম লঘুপতনক। তোমার আর চিত্রগ্রীবের ভাব দেখে আমার ভারী ভালো লেগেছে। আমি তোমার বন্ধু হতে চাই। চাইলেই তো আর বন্ধুত্ব হয় না। তাছাড়া তোমার সঙ্গে আমার ভাবসাব হওয়া একেবারেই অসম্ভব। কাক ইঁদুর দেখলেই ধরে খায়, শত্রুর সঙ্গে আবার বন্ধুত্ব হয় নাকি? বন্ধু হিরণ্যক, তুমি হক কথাই বলেছ। তোমার আর আমার মধ্যে শত্রু সম্পর্ক, কিন্তু দেখো তোমাকে মেরে আমি কতটুকু মাংস পেতে পারি। তুমি বেঁচে থাকলে আমিও চিত্রগ্রীবের মতোই বেঁচে থাকবো। তোমার স্বভাব অতিশয় চঞ্চল, কখন কি করে বসবে তার ঠিক নেই। তোমাকে বন্ধু করলে আমারই বিপদ হবে। আমি বুঝতে পেরেছি আজ খাবার জোটেনি তোমার, তাই মিষ্টি কথায় আমাকে ভোলাতে চাইছো। ভাই হিরণ্যক, তুমি যাই বলো না কেন, আমি কোনো খারাপ মতলব নিয়ে আসিনি। আমাকে তোমার বন্ধু করে নিতে হবে। তোমার অনেক গুণ, তোমার মতো বন্ধু আমি কোথায় পাবো? তুমি যদি আমার সঙ্গে ভাবনা করো তাহলে তোমার বাড়ির সামনেই অনাহারে প্রাণ ত্যাগ করব। হিরণ্যক দেখল এত কটু কথা বলার পরেও কাক বারবার একই কথা বলছে। তাড়ালেও যাচ্ছে না যখন, দেখাই যাক তার সঙ্গে ভাব করে। সুরঙ্গের ভেতর থেকে সামান্য মাথা বার করে হিরণ্যক বলল, দেখো হে লঘুপতনক, দুষ্টু লোক মনে ভাবে এক কথা, মুখে বলে অন্য কথা, আর করে আরেক রকম কাজ। কিন্তু যারা সৎলোক তারা মনে এক, মুখে এক, কাজেও এক। তোমার কথা শুনে সন্তুষ্ট হয়েছি, করলাম আমি তোমার সঙ্গে ভাব। সেদিন থেকেই এভাবেই হিরণ্যক আর লঘুপতনকের বন্ধুত্ব হলো। পুরনো শিমুল গাছের এতদিনের আস্তানা, চেনা জানা বন্ধু, পড়শি সবার কথা ভুলে গণ্ডকে তীরে সেই চিত্রবনেই রয়ে গেল লঘুপতনক নতুন বন্ধুর সঙ্গে। সারাদিন দুজনেই যে যার কাজকর্মে ব্যস্ত থাকে। খাবার জোটানো হেনতানো করতে করতে দিন গড়িয়ে যায়। দিনের শেষে আকাশে যখন সিঁদুরের রং ছড়িয়ে পড়ে মেঘে মেঘে, তখন বাসায় ফিরে এসে দুই বন্ধুতে গল্প করতে বসে। সারাদিন কোথায় কি ঘটলো, কে কি দেখলো শুনলো, এসব কথা বলা বলি চলে। লঘুপতনক প্রতিদিনই বন্ধুর জন্য ঠোঁটে করে নিয়ে আসে রুটির টুকরো, আধ খাওয়া ফল খানিকটা, তরকারি, আঁশ, মাছের কাঁটা, এমনই নানা খাবার। হিরণ্যক বন্ধুকে এনে দেয় শস্যদানা, ফলের টুকরো, কোনোদিন 2-4টে বাদাম। দুজনে বসে ভাগাভাগি করে খায়। সেই সঙ্গে চলে গল্প আর কত রকমের কথা। এভাবেই মহাসুখে দিন কাটতে থাকে দুই বন্ধুর। হিরণ্যককে বন্ধু করতে পেয়ে লঘুপতনকের মনের আশা মিটেছে। হিরণ্যকেরও মনের সন্দেহ ভয় দূর হয়েছে। তারা দুজনেই ভাবে, আহা, এই সময় যদি একদিন দেখা হতো চিত্রগ্রীবের সঙ্গে। বেলা পড়ে এলেই সুরঙ্গের বাইরে উকি ঝুঁকি মারা আরম্ভ শুরু হয় হিরণ্যকের। লঘুপতনক ফিরে না আসা অবধি তার ছটফটানি চলতেই থাকে। একদিন সূর্য অস্ত যাবার মুখে মুখেই লঘুপতনক শহর থেকে বেরিয়ে এলো থমথমে ভারী মুখে নিয়ে। ছলছল করছে দুই চোখ। ওই চেহারা দেখে হিরণ্যকের মুখও অন্ধকার হয়। চিন্তিত হয়ে সে জিজ্ঞেস করে, শরীর খারাপ হয়নি তো? এমন দেখছি কেন? ভাই হিরণ্যক, এদেশে আর থাকা হবে না আমার। কেন এই কথা বলছো?
দেশে আকাল লেগেছে, খাবার জুটছে না, গৃহস্থেরা নিজেরাই খেতে পাচ্ছে না, তা পশু পাখিকে দেবে কোথা থেকে? গৃহস্থেরা পশু পাখিকে খাওয়ানো পুণ্য কাজ বলে মনে করে, খাবার ছড়িয়ে ডেকে ডেকে খাওয়াতো। ভাবনার কথাই বটে, তা কোথায় যাবে ভেবেছো কিছু? হ্যাঁ, যাব আমার পুরনো এক বন্ধুর কাছে। সে কত দূরের পথ? দপ্তক অরণ্য কর্পূর নামে ভারী সুন্দর একটা সরোবর আছে, সেখানে মনস্বরক নামে এক কচ্ছপ বাস করে। বড় ভালো লোক সে, আর তোমার মতোই পরোপকারী খুব। আমার অনেক দিনের প্রিয় বন্ধু মনস্কর, তার কাছে গেলে খাবারের ভাবনা থাকবে না, অঢেল অবস্থা, কত খাবে, খাও না। এ কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে কি চিন্তা করে হিরণ্যক পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তবে আমি এখানে পড়ে থেকে কি করব? যে দেশে খাদ্য নেই, বন্ধু নেই, মান নেই, তেমন দেশ ছেড়ে যাওয়াই উচিত। আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। তবে তাই চলো, 3 বন্ধুতে মিলে আনন্দে থাকতে পারবো। পরের দিন রাত ভোর হতেই হিরণ্যককে পিঠে চাপিয়ে নিয়ে দণ্ডক অরণ্যের উদ্দেশ্যে আকাশপথে রওনা হয় লঘুপতনক। বেলা দুপুর হবার আগেই তারা কর্পূর সরোবরের কাছে পৌঁছে গেল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প এটুকু পর্যন্ত। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এর পরবর্তী পর্বটি দেখতে সায়না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলে আরও মজার মজার ভিডিও নিয়ে আসতে চলেছি। ধন্যবাদ।